আজ আমি বানাচ্ছি ঈদ স্পেশাল ক্যারামেল দুধ সিমুইয়ের রেসিপি। দুধ সিমুই বানানো যতটা সোজা, আবার এর পরিমাপ ঠিক না থাকলে সিমুই কিন্তু খেতে ভালো হয় না। তাই আজ সঠিক পরিমাণ সহ তোমাদের সাথে দুধ সিমুইয়ের রেসিপি শেয়ার করছি। বাড়িতে অতিথি আসুক বা ছোটোখাটো কোনো অনুষ্ঠান থাকুক, এই সিমুইয়ের পায়েস কিন্তু অনায়াসেই ডেজার্ট হিসেবে সার্ভ করা যায়। আর আজকের এই রেসিপি তোমাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওর নিচে একটা লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে আপডেটেড রেসিপি নোটিফিকেশন সবার আগে তোমরা পাও। আমি 500 গ্রাম দুধ নিয়ে জাল দিতে বসিয়ে দিয়েছি। দুধ ফুটে উঠেছে। জাল দেওয়া দুধ এক সাইডে নামিয়ে রাখলাম। এখন একটা ননস্টিক প্যানে 2 টিস্পুন ঘি দিয়ে দিলাম। ঘি গরম হয়ে গেছে। তাতে 25 গ্রাম কাজু বাদাম ও 15 গ্রাম কিশমিশ হালকা হাতে ভেজে নিচ্ছি। কাজু ও কিশমিশ ভাজা হয়ে গেছে। আমি একটা বাটিতে তুলে রেখে দিলাম। আবারও ওই প্যানে 3 টিস্পুন ঘি গরম হতে দিলাম। ঘি গরম হলে তাতে দিয়ে দিলাম 200 গ্রাম সিমুই। সিমুইটা ভালোভাবে লাল করে ভেজে নেব। সিমুই ভাজার ওপরও কিন্তু টেস্টের তারতম্য নির্ভর করে। সিমুইগুলো বেশ লাল লাল হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ। এই সময় জাল দিয়ে রাখা দুধটা আমি সিমুইয়ে ঢেলে দিচ্ছি। আমি 200 গ্রাম সিমুইয়ে 500 গ্রাম দুধ ব্যবহার করেছি। পরিমাপটা এরকমই রাখবে। সিমুইটা সেদ্ধ হতে দিলাম 8 থেকে 10 মিনিটের জন্য। এই সময়ের মধ্যেই কিন্তু সিমুই সেদ্ধ হয়ে ওঠে সঠিকভাবে। এর থেকে বেশি সময় রাখলে সিমুই নরম হয়ে যেতে পারে। আমি 200 গ্রাম সিমুইতে 200 গ্রাম চিনি ব্যবহার করেছি। তোমরা আরও বেশি যদি মিষ্টি খাও তাহলে আরেকটু বেশি পরিমাণে চিনি মেশাতে পারো। সিমুই সেদ্ধ হওয়ার সময় 100 গ্রাম মতো চিনি আমি মিশিয়ে দিচ্ছি। সিমুইটা কিন্তু সমানে নাড়তে থাকতে হবে, না হলে কড়াইয়ের নিচে লেগে যাবার একটা চান্স থাকে। আমি যেহেতু ক্যারামেল দুধ সিমুই বানাচ্ছি, তাই এবার বানিয়ে নেব চিনির সিরাপ। 100 গ্রাম চিনি নিয়ে নিয়েছি সিরাপ বানানোর জন্য। এই সময় ফ্লেমটা হাই রেখে চিনিটাকে সমানে নাড়তে থাকবো। দেখো আস্তে আস্তে চিনি গলতে শুরু করেছে। চিনি গলে গিয়ে চিনির কালারও চেঞ্জ হতে শুরু করেছে। খুন্তি নাড়া থামালে কিন্তু এই সময় চলবে না। ক্যারামেল সিরাপ রেডি। কড়াই নামিয়ে রেখে একটা বাটিতে আমি হাফ বাটি জল হালকা গরম করে নিচ্ছি। এবার তাতে দিয়ে দিচ্ছি 50 গ্রাম পরিমাণে গুঁড়ো দুধ। সিমুইতে লিকুইড দুধের সাথে যদি গুঁড়ো দুধ মেশানো যায় তাতে সিমুইয়ের স্বাদ দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। দুধটা নামিয়ে রেখে এবার ক্যারামেল সিরাপটা বসালাম। এবার গুলে রাখা গুঁড়ো দুধ ক্যারামেল সিরাপের সাথে মিশিয়ে দিয়ে খুন্তি দিয়ে সমানে নাড়তে থাকছি। ক্যারামেল সিরাপ আমার পুরোপুরি রেডি। এদিকে সিমুইও সেদ্ধ হয়ে গেছে। ওভেনের ফ্লেমটা অন করে সিমুইতে ক্যারামেল সিরাপ ঢেলে দিলাম ও সবটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হাফ কাপ পরিমাণে জল অ্যাড করলাম, যাতে দুধ আর চিনির পরিমাণটা ব্যালেন্স থাকে। আরও 2 মিনিট ফুটিয়ে নিয়ে আমি ওভেনের ফ্লেমটা অফ করে দিলাম। ক্যারামেল সিরাপ অ্যাড করতে সিমুইয়ের কালারটা দেখো কত সুন্দর এসেছে। দেখে মনে হচ্ছে যেন গুড় মিশিয়েছি। সিমুই দুধ আর চিনির পরিমাপ ঠিক থাকায় দেখো একদম পারফেক্ট সিমুই তৈরি হয়েছে। এই সময় আমি ড্রাই ফ্রুটসগুলো মিশিয়ে দিচ্ছি। ড্রাই ফ্রুটস মেশানোর পর দেখতে আরও সুন্দর লাগছে। এইভাবে দুধ সিমুই বানালে খেতেও খুব সুন্দর হয়। ক্যারামেল দুধ সিমুই তোমরা এই ঈদে বাড়িতে চটপট বানিয়ে ফেলো, বা বাড়িতে অন্য কোনো অনুষ্ঠান থাকলে বা অতিথি আসলে এই ডেজার্ট সার্ভ করতেই পারো।